এবার ভোটে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেস। ১৯ জন রাজ্যের মন্ত্রী পরাজিত হয়েছে। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। কিন্তু তৃণমূলের এই কঠিন সময়ের মধ্যেও একজনকে দেখে মনেই হবে না তৃণমূলের ভরাডুবি হয়েছে। তিনি কিন্তু ভোটে জিতে এই দুর্দিনেও জয়ী হয়েছেন। আর বিধায়ক হওয়ার পর তাকে দেখে বোঝাই যাবে না কত কিছু হয়ে গেছে। খোশ মেজাজে রয়েছেন, পুরো দক্ষিণী সিনেমা স্টাইলে গাড়ির উপরে উঠে হাত চোখে কালো চশমা পরে সবুজ আবির মেখে বাদশাহী মেজাজে রয়েছেন। তার সেলিব্রেশনের এই ছবি কিন্তু দলকে বেশ অস্বস্তিতে ফেলেছে। যার কথা বলছে তিনি হলেন সাগরদিঘির তৃণমূলের জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস। একবার সেই ভিডিওটা দেখাই আপনাদের, দেখুন। প্রসঙ্গত এই বায়রন বিশ্বাস প্রথম দফার ভোটে বিতর্কে জড়িয়েছিলেন। ভোটের দিন নিজেই বলেছিলেন ভোটে তিনি হেরে যাবেন। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েন বায়রন বিশ্বাস। প্রথম দফার ভোটের পর আচমকাই শিরোনামে চলে আসেন তিনি, কারণ তার একটি বক্তব্যকে ঘিরে শুরু হয় প্রবল শোরগোল। সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস দাবি করেন তিনি রাত প্রায় 10টা নাগাদ স্ট্রংরুমে পরিদর্শনে এসে দেখেন ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও বাইরে কোনো মনিটরিং স্ক্রিন নেই। তিনি বিষয়টি জঙ্গিপুর মহকুমা শাসকের নজরে আনলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করে মনিটরিং স্ক্রিন বসানো হয়। তবে তার দাবির রাত প্রায় 12টা এবং পুনরায় 1টা নাগাদ কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপর ভোর প্রায় 4টে নাগাদ বায়রন বিশ্বাস পুনরায় কলেজে এসে ভেতরে প্রবেশের অনুমতি চান, কিন্তু নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বায়রন বিশ্বাস বলেন, ভোটের আর দরকার নেই, আমি আমার বিধানসভা হারছি। জঙ্গিপুর জাকির সাহেব হারছেন, শামশেরগঞ্জ নূর আলম হারছেন, ফারাক্কায় আমিরুল হারছেন, রাজ্যের খবর আমি বলতে পারবো না। কি বলেছিলেন সেদিন তিনি, শোনাবো আপনাদের। দরকার নেই, বাংলায় বাংলায় আর ভোট চালাম। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। 24 জোর জবরদস্তি লুটমারি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হয়েছিল আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আরেকটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার। যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। সোমবার 4 মে ভোট গণনার দিনে গণনা কেন্দ্র সাকবাত মেমোরিয়াল থেকে বেরিয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন তাকে মারধর করা হয়েছে, ভোট লুট করা হয়েছে গণনার সময়। তিনি হার মানবেন না, তিনি লড়াই চালিয়ে যাবেন। আর মঙ্গলবার 5ই মে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিদায়ী মুখ্যমন্ত্রী নিশানা করলেন দেশের নির্বাচন কমিশনকে। এদিন মমতা বলেন, আমরা হারিনি, আমরা 100 সিট জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে প্রথম রাউন্ড কাউন্টিং হওয়ার পর রটিয়ে দিয়েছে।
মমতা বলেন, আমাদের লড়াই বিজেপির সঙ্গে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশনের সঙ্গে, যিনি কালো ইতিহাস তৈরি করেছেন ভারতীয় গণতন্ত্রে। মমতা বলেন, এটা বলতেও খারাপ লাগছে যে মুখ্য নির্বাচন কমিশনার এই ভোটে ভিলেনের মতো কাজ করেছেন। মমতা বলেন, ইভিএম মেশিনগুলোতে ভোটের পরও 80 থেকে 90% চার্জ ছিল। এটা কি করে সম্ভব? ভোটের দুদিন আগে থেকে ওরা আমাদের সবাইকে গ্রেপ্তার করতে শুরু করে, আমাদের সমস্ত আইপিএস আইএএস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দেয়। বিজেপি ইলেকশন কমিশনের সঙ্গে গট আপ বেটিং করেছে। আমরা সমস্ত মেশিনারির সঙ্গে লড়াই করেছি, সেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে। আমি আমার জীবনে এরকম ভোট দেখিনি। এই সন্ত্রাস সব সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে। কি বলেছেন তিনি, শুনব। সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন, তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? How it is possible? Before 2 days of election, by please, আপনারা একটু কথা কম বলুন। Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they change all the IC to OC to SDO to DM to IPS, all IPS, IS, WBCS, WBPS, all they change. And they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say, the got up betting between BJP and the election commission. We fought against the all machinery, where Prime Minister and Home Minister is also involved. Directly interference. SIR, they deleted 90 lakhs name from the voter list. And when we went to court adjudication, 32 lakhs were included. But do you know that after that, the 7 lakhs what was deposited together, that is also included? But nobody knows that. So how they play the dirty, nasty and mischievous games. I have never seen this type of election in my life. From the beginning, in my student life, I have seen so many elections. অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।